আজ নির্দিষ্ট সমাকলনের দ্বিতীয় ক্লাস। নির্দিষ্ট সমাকলনের প্রথম ক্লাসে আমরা নির্দিষ্ট সমাকলন কাকে বলে, যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমাকলন, সমাকলনের মৌলিক উপপাদ্য এবং নির্দিষ্ট সমাকলনের সাহায্যে শ্রেণীর সমষ্টি নির্ণয় ইত্যাদি আমরা শিখেছি। তার সঙ্গে কিছু বহু বিকল্প উত্তরধর্মী প্রশ্নেরও সমাধান করে দিয়েছি। এই দ্বিতীয় ক্লাসে আমরা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী এবং সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের সমাধান করতে থাকব। সর্বপ্রথম আমরা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী 3-এর দাগের 1-এরটা, 3-এরটা আর 4-এরটা করব। অঙ্কটাতে আছে যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমাকলনের সংজ্ঞা থেকে তোমাদেরকে মান নির্ণয় করতে হবে। ইন্টিগ্রেশন a to b 6 dx, ইন্টিগ্রেশন 0 থেকে 2 3x dx, ইন্টিগ্রেশন 0 থেকে 1 x plus 1 dx। তো আমরা প্রথমে 1-এর অঙ্কটা করি। 1-এর অঙ্কটাতে কি আছে না, আমাদের আছে a থেকে b 6 into dx। তো fx এর ভ্যালু এখানে আমাদের ইন্টিগ্রেশন হয়, ইন্টিগ্রেশন a to b fx dx হয়। তাহলে এখানে দেখতে পাচ্ছি fx এর ভ্যালু, ইন্টিগ্রেশনের ভ্যালুটা হচ্ছে এইটা হয়। তাহলে fx এর ভ্যালুটা হচ্ছে 6। তো আমাদের যে ফর্মুলা, সেই ফর্মুলাটা হচ্ছে কি না, ইন্টিগ্রেশন a to b fx dx সমান হচ্ছে fx dx যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমাকলনের সংজ্ঞা হচ্ছে এইটা। ইন্টিগ্রেশন a to b fx dx সমান লিমিট h টেন্ডস টু 0 h ইন্টু সামেশন r এর মানটা 1 থেকে n পর্যন্ত f অফ a প্লাস rh, f অফ a প্লাস rh। ইন্টিগ্রেশন a to b fx dx সমান হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 h ইন্টু সামেশন r এর মানটা 1 থেকে n পর্যন্ত f অফ a প্লাস rh। তাহলে আমরা দেখতেই পাচ্ছি আমাদের ইন্টিগ্রেশনটা দেওয়া রয়েছে, fx এর ভ্যালুটা হচ্ছে 6। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, nh মানে হচ্ছে b মাইনাস a। তাহলে এইখানে nh এর পাশে আছে fx সমান, যদি এটা পাই তাহলে f অফ a প্লাস rh পার করতে হবে। তাহলে f অফ a প্লাস rh, তো এটা কনস্ট্যান্ট ফাংশন fx সমান 6 হলে x এর ভ্যালু যা খুশি বসাও না কেন 6 হবে। তাহলে f অফ a প্লাস rh এর ভ্যালুটা হচ্ছে 6। তাহলে যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমাকলনের সংজ্ঞা থেকে পাই, যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমাকলনের সংজ্ঞা থেকে পাই, নির্দিষ্ট সমাকলনের সংজ্ঞা থেকে পাই কি পাচ্ছি না, ইন্টিগ্রেশন a to b fx dx এর ভ্যালুটা হয় লিমিট h টেন্ডস টু 0 h ইন্টু সামেশন r এর মানটা 1 থেকে n পর্যন্ত f অফ a প্লাস rh। এটা হচ্ছে নির্দিষ্ট সমাকলনের সংজ্ঞা থেকে আমরা পাচ্ছি, যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমাকলনের সংজ্ঞা থেকে পাচ্ছি। তাহলে এদিকে আছে আমরা ইন্টিগ্রেশন a to b fx, ইন্টিগ্রেশন a to b আমার ছিল 6 dx সমান হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 h ইন্টু সামেশন r এর মানটা 1 থেকে n পর্যন্ত f অফ a প্লাস rh এর ভ্যালুটা আমরা 6 পেয়েছি। তাহলে এটা 6। তাহলে লিমিট h টেন্ডস টু 0 h ইন্টু আমরা সামেশন r এর মান 1 থেকে n পর্যন্ত, তাহলে r এর মান 1 বসালে কি হবে 6, 1 বসালে এখানে r নাই তাহলে 6ই হবে। r এর মান 2 বসালে কত, এখানে r থাকলে r এর জায়গায় 2 বসতো, তাহলে প্লাস হচ্ছে সেই 6ই হবে। আর এর মান 3 বসালে সেই 6ই হবে। এইভাবে যদি n পর্যন্ত বসাই তাহলে প্রত্যেকটা মানই হচ্ছে 6 হবে। তাহলে লিমিট h টেন্ডস টু 0 h ইন্টু এটা nটা 6, তার মানে 6n, nটা 6 মানে হচ্ছে 6n। তাহলে লিমিট h টেন্ডস টু 0 6nh হলো। nh এর ভ্যালুটা আমার b মাইনাস a আছে, লিমিট h টেন্ডস টু 0 6 ইন্টু b মাইনাস a। h টেন্ডস টু 0 আছে, h এর ভ্যালু 0 বসাতে হবে, h নাই, তাহলে 6 ইন্টু b মাইনাস a। তাহলে ইন্টিগ্রেশন a to b 6 dx এটা যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমাকলনের সংজ্ঞা থেকে আমরা মানটা পেলাম 6 ইন্টু b মাইনাস a। এরপরে আমরা 2 নম্বরের অঙ্কটা করব। 2 নম্বরের অঙ্কটা কি আছে না, ইন্টিগ্রেশন 0 থেকে 2 3x dx, 3x dx।
তো আমাদের ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স, এখানে তাহলে এ সমান কত পাচ্ছি? এ সমান 0 পাচ্ছি। আমাদের ইন্টিগ্রেশনটা হচ্ছে এ থেকে বি এফ এক্স ডিএক্স হয়, তাহলে এ সমান 0 আর বি সমান হচ্ছে 2, বি সমান 2, তাহলে এনএইচ সমান হচ্ছে বি মাইনাস এ হয়, তাহলে বি মাইনাস এ মানে 2 মাইনাস 0 মানে 2 পাইলাম। আর এফ এক্সের ভ্যালু তুলনা করলে দেখতে পাচ্ছি এফ এক্সের ভ্যালু হচ্ছে 3x। আমার দরকার হচ্ছে এফ অফ এ প্লাস আর এইচ। এফ অফ এ প্লাস আর এইচ মানে হচ্ছে এর ভ্যালু হচ্ছে আমার 0, বি এর ভ্যালু হচ্ছে 2, তাহলে এর ভ্যালু 0 বসালে এফ অফ 0 প্লাস আর এইচ, 0 প্লাস আর এইচ, এর ভ্যালু শুধু 0 বসালাম, তাহলে এফ অফ আর এইচ পেলাম। এফ এক্স যদি 3x হয় তাহলে এফ অফ আর এইচ হচ্ছে 3 ইন্টু আর এইচ হচ্ছে 3 ইন্টু আর এইচ। এরপর যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমাকলনের সংজ্ঞা থেকে পাই কি পাচ্ছি? ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স সমান লিমিট এস টেন্ডস টু 0 এইচ ইন্টু সামেশন আর এর মানটা 1 থেকে n পর্যন্ত এফ অফ এ প্লাস এইচ, এ প্লাস আর এইচ। এই যে এইটা যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমাকলনের সংজ্ঞা। তো এইখানে আমাদের আছে এ থেকে বি, এখানে 0 থেকে 2, ইন্টিগ্রেশনটা আছে 0 থেকে 2 3x dx, তাহলে 3x dx সমান লিমিট h টেন্ডস টু 0 h ইন্টু সামেশন আর এর মানটা 1 থেকে n পর্যন্ত এফ অফ এ প্লাস আর এইচ আছে, তাহলে এ প্লাস আর এইচ এর ভ্যালুটা বসিয়েছি, আমরা পেয়েছি 3 ইন্টু আর এইচ হয়ে গেল, 3 ইন্টু আর এইচ। এইচটা আমার সামেশনটা হচ্ছে আর এর উপর, তাহলে এইচটা আমরা কমন নিতে পারি, তার মানে এইচ স্কোয়ার সামেশন আর এর মানটা 1 থেকে n পর্যন্ত। আচ্ছা 3h কমন নিচ্ছি, তাহলে 3h স্কোয়ার শুধু আর হয়ে যাচ্ছে 3, যেহেতু আর এর উপর সামেশন তাহলে আমরা 3hটাকে বাইরে বার করে দিতে পারি। তো 3hটা বেরিয়ে গেল, 3hটা সামেশনের বাইরে বেরোলো, 3h স্কোয়ার, h আর 3h বেরিয়েছে 3h স্কোয়ার সামেশন এইটা। তাহলে লিমিট h টেন্ডস টু 0 3h স্কোয়ার ইন্টু আর এর মান 1 বসালে, আর এর মান যদি 1 বসাই 1 হলো, আর এর মান 2 বসালে 2 হলো, আর এর মান 3 বসালে 3 হলো, এইরকমভাবে আমাদের n বসালে আপ টু n হলো। তো লিমিট h টেন্ডস টু 0 3h স্কোয়ার, এটা ফর্মুলা আছে 1 প্লাস 2 প্লাস 3, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল হয় n ইন্টু n প্লাস 1/2 হয়। তাহলে কত হলো? লিমিট h টেন্ডস টু 0, দুটো এইচকে, একটা এইচকে এনএইচ এই এর সঙ্গে এই ফ্যাক্টরটার সঙ্গে গুণ করব, আর একটা এই ফ্যাক্টরের সঙ্গে গুণ করব, তাহলে 3 ইন্টু এনএইচ হলো, আর একটা এইচ চলে গেল, আর একটা এইচ হচ্ছে এনএইচ প্লাস হচ্ছে এইচটা এন প্লাস 1 এর সঙ্গে একটা এইচ গুণ করছি, আর একটা এন এর সঙ্গে এইচ গুণ করছি, ডিভাইডেড বাই 2 আছে। এনএইচ এর ভ্যালুটা আমরা পেয়ে গেছি, এনএইচ এর ভ্যালুটা হচ্ছে 2, তাহলে লিমিট h টেন্ডস টু 0 3 ইন্টু 2 প্লাস এইচ বাই হচ্ছে 2, এই 2 ক্যান্সেল হয়ে গেল। তো এবারে h টেন্ডস টু 0, h এর ভ্যালু 0 বসাতে হবে, তাহলে 3 ইন্টু 2 প্লাস 0 হয়ে গেল, তার মানে 6। তাহলে এই ইন্টিগ্রেশনটার ভ্যালুটা হচ্ছে 6। এরপরে আমরা 4 নম্বরেরটা করব। 4 নম্বরেরটা আছে যে ইন্টিগ্রেশন 0 থেকে 1 x প্লাস 1 ইন্টু ডিএক্স। তো এখানে আমাদের ইন্টিগ্রেশন হচ্ছে a থেকে b এফ এক্স ডিএক্স হয়, তার সঙ্গে যদি তুলনা করি তাহলে a এর ভ্যালু 0 পাচ্ছি, b এর ভ্যালু 1 পাচ্ছি, আর NH ইকাল টু আমাদের হয় b মাইনাস a, তার মানে 1 মাইনাস 0 মানে 1। আচ্ছা এফ এক্স সমান, তাহলে এফ এক্স এর ভ্যালুটা কত? x প্লাস 1, এফ এক্স এর ভ্যালুটা হচ্ছে x প্লাস 1। তাহলে আমাদের দরকার হচ্ছে এফ অফ এ প্লাস আর এইচ দরকার, তাহলে এফ অফ এ প্লাস আর এইচ, এফ অফ এ প্লাস আর এইচ এর ভ্যালুটা কত? এক্স এর জায়গায় এ প্লাস আর এইচ হলো, এ প্লাস আর এইচ প্লাস 1 হলো। এখন এর ভ্যালু 0 বসিয়ে দিলাম, তাহলে আর এইচ প্লাস 1, এর ভ্যালু যদি 0 বসিয়ে দিই তাহলে আর এইচ প্লাস 1 পেলাম এফ অফ এ প্লাস আর এইচ। এরপরে যোগফলের সীমারূপে আমরা নির্দিষ্ট সমাকলনের সংজ্ঞা থেকে কি পাচ্ছি? এটা সূত্র, যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমাকলনের সংজ্ঞা a থেকে b এফ এক্স ডিএক্স সমান লিমিট h টেন্ডস টু 0 h ইন্টু সামেশন আর এর মানটা 1 থেকে n পর্যন্ত এফ অফ এ প্লাস আর এইচ। তাহলে কত হচ্ছে? লিমিট h টেন্ডস টু 0। আচ্ছা এদিকে বাঁ দিকে বসালে কি হচ্ছে? 0 থেকে আমার ইন্টিগ্রেশন ছিল 0 থেকে 1,
এক্স প্লাস ওয়ান এফ এক্সের ভ্যালুটা ওয়ান, এটা এক্স প্লাস ওয়ান ডিএক্স হলো। লিমিট এইচ টেন্ডস টু জিরো হলো এইচ ইন্টু সামেশন আর এর মানটা ওয়ান থেকে এন পর্যন্ত হলো এফ অফ এ প্লাস আর এইচ এর ভ্যালু হলো আর এইচ প্লাস হচ্ছে ওয়ান, তাহলে আর এইচ প্লাস ওয়ান। তাহলে লিমিট এইচ টেন্ডস টু জিরো হলো এইচ ইন্টু, এবারে সামেশনটাকে আমরা ভাঙবো, আর এর মান ওয়ান বসালে কত হচ্ছে এইচ প্লাস ওয়ান, তারপরে আর এর মান টু বসালে প্লাস হচ্ছে টু এইচ, আর এর মান টু বসালে টু এইচ প্লাস ওয়ান, তারপরে আর এর মান তিন বসাবো থ্রি এইচ প্লাস ওয়ান। এইভাবে আমরা লাস্টেরটায় আর এর মানটা এন বসাবো, তাহলে এন এইচ প্লাস হচ্ছে ওয়ান, তাহলে এটা পেলাম। তাহলে লিমিট এইচ টেন্ডস টু জিরো হলো, তো যেগুলো টার্মগুলো এইচ আছে এইচ টু এইচ থ্রি এইচ এইগুলোকে এক কাছে করব, তাহলে এইটাকে করলে কত হচ্ছে এইচ প্লাস টু এইচ প্লাস থ্রি এইচ করে আপ টু আর এন এইচ, আপ টু এন এইচ হলো। এই এইচ টু এইচ থ্রি এইচ প্রথম টার্মগুলোকে আমরা এক কাছে করছি, আর এদিকে এক 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 করে এনটা এক মানে এনটা একের যোগফল এন হলো। তাহলে লিমিট এইচ টেন্ডস টু জিরো এইচ ইন্টু আমাদের এটা এইচ যদি কমন নিই তাহলে কত হচ্ছে ওয়ান প্লাস টু প্লাস থ্রি করে আপ টু এন পর্যন্ত, আর এখানে এন হলো, তাহলে হলো কত লিমিট এইচ টেন্ডস টু জিরো এইচ ইন্টু এইচ, আর এটার ফর্মুলা এক থেকে এন পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল এন ইন্টু এন প্লাস ওয়ান বাই হচ্ছে টু প্লাস হচ্ছে এন। এই এইচটাকে এবারে গুণ করে দেব, লিমিট এইচ টেন্ডস টু জিরো হলো, এখানে এন আর এইচ কাছাকাছি রাখছি এন এইচ, আর এই এইচটাকে গুণ করে দিচ্ছি এন প্লাস ওয়ানের সঙ্গে, তাহলে এন এইচ প্লাস হচ্ছে এইচ প্লাস এইচটা এর সঙ্গে গুণ হলে এন এইচ হলো। এরপর এন এইচ এর ভ্যালুটা আমরা জানি ওয়ান, তাহলে লিমিট এইচ টেন্ডস টু জিরো এন এইচ এর ভ্যালুটা ওয়ান বসালে কত হচ্ছে ওয়ান ইন্টু ওয়ান প্লাস এইচ, আচ্ছা এখানে বাই টু ছিল, ওয়ান প্লাস এইচ বাই টু প্লাস হচ্ছে ওয়ান, প্লাস হচ্ছে ওয়ান। এবারে এইচ এর ভ্যালুটা জিরো বসে দিলে কত হচ্ছে এখানে ওয়ান ইন্টু ওয়ান প্লাস জিরো বাই টু প্লাস ওয়ান, তাহলে এখানে ওয়ান, এখানে ওয়ান বাই টু প্লাস ওয়ান মানে থ্রি বাই টু, অ্যান্সারটা হলো থ্রি বাই টু। এরপর অতি সংক্ষিপ্ত পাঁচের অঙ্কটা করব। পাঁচের অঙ্কটাতে কি আছে, মান নির্ণয় করো জিরো থেকে ওয়ান ডিএক্স বাই রুট ওভার এক্স প্লাস ওয়ান মাইনাস রুট এক্স। তো পাঁচেরটা ইন্টিগ্রেশন জিরো থেকে ওয়ান আছে ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স প্লাস ওয়ান মাইনাস রুট এক্স এইটা আছে। তো এটাকে যদি আমরা করণীয় নিরসন করি তাহলে করণীয় নিরসন করলে কি হবে না, রুট ওভার এক্স প্লাস ওয়ান মাইনাস প্লাস রুট এক্স দিয়ে গুণ করতে হবে উপরে নিচে, নিচেরটা হয়ে যাবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির ফর্মুলা, তাহলে এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স রুটগুলো উঠে যাবে ইন্টু ডিএক্স সমান কত হবে, এটা কেটে যে এক্স ওয়ান হয়ে গেল, এটা এক্স প্লাস ওয়ান জিরো থেকে ওয়ান আছে এক্স প্লাস ওয়ান এর হোল টু দি পাওয়ার হাফ প্লাস এক্স টু দি পাওয়ার হাফ ইন্টু ডিএক্স জিরো থেকে ওয়ান আছে। তাহলে এটার ইন্টিগ্রেশন হচ্ছে এক্স প্লাস ওয়ানের হোল টু দি পাওয়ার হাফ প্লাস ওয়ান মানে তিনের দুই ডিভাইডেড বাই তিনের দুই প্লাস এটা এক্স টু দি পাওয়ার তিনের দুই ডিভাইডেড বাই তিনের দুই, আর লিমিট আছে জিরো থেকে ওয়ান। তাহলে তিনের দুইটাকে হলে কি হয় দুইয়ের তিন হলো, পুরোটা থেকে দুইয়ের তিন কমন এলো, দুইয়ের তিন কমন এসে হয়ে যাচ্ছে আমার এক্স প্লাস ওয়ানের হোল টু দি পাওয়ার তিনের দুই প্লাস এক্স টু দি পাওয়ার হচ্ছে তিনের দুই, এক্স টু দি পাওয়ার তিনের দুই জিরো থেকে ওয়ান আছে। তাহলে দুইয়ের তিন ইন্টু এক্সের ভ্যালুটা যদি আমরা ওয়ান বসাই, প্রথমে আপার লিমিট বসাতে হয়, তাহলে ওয়ান যদি বসাই তাহলে কত হচ্ছে ওয়ান প্লাস ওয়ান মানে টু, টু টু দি পাওয়ার তিনের দুই, টু টু দি পাওয়ার তিনের দুই মানে টু রুট টু, তারপর ওয়ান বসালে এখানে প্লাস ওয়ান হয়ে যাচ্ছে, এবারে জিরো বসালে জিরো প্লাস ওয়ান তাহলে মাইনাস, এবারে জিরো বসাতে হবে, জিরো যদি বসাই জিরো প্লাস ওয়ান মানে ওয়ান, ওয়ান টু দি পাওয়ার তিনের দুই মানে ওয়ান, ওয়ান আর জিরো বসালে এখানটা হচ্ছে জিরো প্লাস জিরো, আপার লিমিট বসালাম মাইনাস লোয়ার লিমিট হচ্ছে জিরো এইখানে বসাতে হবে। তাহলে দুইয়ের তিন এখানে ওয়ান আর ওয়ান কেটে যাচ্ছে, দুইয়ের তিন ইন্টু টু রুট টু হয়ে গেল, তার মানে হচ্ছে ফোর রুট টু বাই হচ্ছে থ্রি, এটাই হচ্ছে এটার মান। এরপরে আমরা 8 নম্বর অঙ্কটা করব। 8 নম্বর অঙ্কটা কত আছে, ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু
সাইন কিউ এক্স ডিএক্স এইটার আছে। তো আমরা জানি সাইন 3x এর ফর্মুলা, সাইন 3x সমান কি জানি আমরা না 3 সাইন এক্স মাইনাস 4 সাইন কিউ এক্স মাইনাস 4 সাইন কিউ এক্স। তাহলে এখান থেকে আমরা 4 সাইন কিউ এক্স এর মান পাবো। 4 সাইন কিউ এক্সটা এদিক দিয়ে এলে মাইনাসটা প্লাস হলো 3 সাইন এক্স মাইনাস সাইন 3x। তাহলে সাইন কিউ এক্স এর ভ্যালুটা হচ্ছে 3 এর 4 সাইন এক্স মাইনাস 3 এর 4 সাইন এক্স মাইনাস হচ্ছে সাইন 3x বাই হচ্ছে 4। এটা হলো। তাহলে আমাদের অঙ্কটা আছে 0 থেকে পাই বাই 2 সাইন কিউ এক্স ডিএক্স সমান, তাহলে 0 থেকে পাই বাই 2 হলো, এটা 3 এর 4 সাইন এক্স হলো মাইনাস সাইন 3x বাই 4 হলো, এটা ইন্টু ডিএক্স। সাইন কিউ এক্স এর মানটা আমরা বসে দিলাম। এবারে ইন্টিগ্রেশন করব। 3 এর 4 সাইন এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস এক্স হলো, মাইনাস কস এক্স হলো 3 এর 4 ইন্টু মাইনাস কস এক্স মাইনাস 1 এর 4 ইন্টু সাইন 3x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস 3x বাই হচ্ছে 3, আর লিমিটটা আছে আমাদের 0 থেকে পাই বাই 2, 0 থেকে পাই বাই 2। তাহলে কত হলো মাইনাস 3 cos x বাই 4, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, প্লাস 1/12 cos 3x, 1/12 cos 3x, আর 0 থেকে আমাদের আছে পাই বাই 2, পাই বাই 2। তাহলে প্রথমে আমরা পাই বাই 2 বসাবো। cos পাই বাই 2 জানি আমরা, cos পাই বাই 2 ভ্যালুটাও 0, আর cos 3 পাই বাই 2 সেটাও 0। তাহলে 0 হলো মাইনাস, এবারে 0 বসালে cos 0 1 হয়, তাহলে মাইনাস 3 এর 4, আর এখানে cos 3 ইন্টু 0 মানে 1 এর cos 0 মানে 1 মানে 1 এর 12, তাহলে হচ্ছে কত 0 মাইনাস 12 যদি লসাগু করি তাহলে 12 লসাগু করলে মাইনাস 9 প্লাস হচ্ছে 1, মাইনাস 9 প্লাস 1, তার মানে হচ্ছে ভ্যালুটা হলো মাইনাস 8/12, 8/12 মাইনাস 8/12, মাইনাস 8/12 এখানটা ভ্যালুটা হচ্ছে, তার আগে মাইনাস আছে প্লাস 8/12, তার মানে হচ্ছে 2/3। তাহলে এইটার মান হচ্ছে 2/3। এরপরে 14 অঙ্কটা করব। 14 অঙ্কটাতে কি আছে? 14 অঙ্কটা আছে ইন্টিগ্রেশন 0 থেকে পাই, ইন্টিগ্রেশন 0 থেকে পাই সাইন 3x ইন্টু কস 5x ডিএক্স। এটা তো এটা গুণফলে রয়েছে, এটাকে সাইন 3x ইন্টু সাইন 5x ডিএক্স। তো গুণফলে আছে, গুণফল থেকে আমরা যোগফলে পরিণত করব। তাহলে হাফ করে দেব, 0 থেকে পাই হলো, হাফ করে দিলে 2 সাইন 5x লিখছি আগে, সাইন 3x ডিএক্স। তো হাফ ইন্টু ইন্টিগ্রেশন 0 থেকে পাই, তো এটাকে গুণফল থেকে যোগফলে পরিণত করলে কি হবে? cos c মাইনাস cos d ফর্মুলা। তাহলে cos প্রথমে বিয়োগ হবে cos 2x, তারপর cos দুটোর যোগ হবে মানে 8x ইন্টু ডিএক্স। এবারে হাফ ইন্টু cos 2x এর ইন্টিগ্রেশন হচ্ছে সাইন 2x বাই 2 হয়, মাইনাস cos 8x এর ইন্টিগ্রেশন হচ্ছে সাইন 8x বাই 8 হবে, 0 থেকে পাই আছে, 0 থেকে পাই। তো হাফ ইন্টু যখন আমরা পাই বসাবো সাইন 2 পাই, সাইন 3 পাই, সাইন 8 পাই সবই 0 হয়, তাহলে 0, আবার 0 সাইন 0 0 হয়, তাহলে 0 সবই 0। সাইন পাই যদি বসাই সাইন 2 পাই, সাইন 8 পাই এইটা বসবে, আর মাইনাস হচ্ছে এটা বসলে সেগুলো সবই 0, তাহলে 0 সাইন 2 পাই, সাইন 3 পাই, সাইন 0 সবই 0 হয়, তাহলে 0 মাইনাস 0 তাহলে হচ্ছে 0, এটার অ্যান্সারটা হচ্ছে 0। তাহলে 14 নম্বর অঙ্কটার মান হচ্ছে 0। এরপরে আমরা অতি সংক্ষিপ্ত 16 নম্বর অঙ্কটা করব। অতি সংক্ষিপ্ত 16, তাহলে 16 নম্বর অঙ্কটা কি আছে? ইন্টিগ্রেশন 0 থেকে 1 x e টু দি পাওয়ার x dx। তো এটাকে আমাদেরকে ইন্টিগ্রেশন বাই পার্টস করতে হবে। এক্সটা ফার্স্ট ফাংশন, ই টু দি পাওয়ার এক্সটা সেকেন্ড ফাংশন। তাহলে এক্স ফার্স্ট ফাংশন ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, তার যা হবে সেটা লিমিট বসবে 0 থেকে 1, 0 থেকে 1 মাইনাস প্রথম ফাংশনের ডেরিভেটিভ ডিডিএক্স অফ প্রথম ফাংশন, প্রথম ফাংশনের ডেরিভেটিভ হয়, দ্বিতীয় ফাংশনের ইন্টিগ্রেশন হয়, দিয়ে যা রেজাল্টটা হয় তার আবার ইন্টিগ্রেশন,
তার আবার ইন্টিগ্রেশন করতে হয়। ইন্টিগ্রেশন পার্টসটা নিয়মটা এটাই, তাই এইটা 0 থেকে 1। তাহলে x ইন্টু ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স হলো, তাহলে লিমিটটা হবে 0 থেকে 1। এক্সের ডেরিভেটিভ হলো 1, এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1, ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স 0 থেকে 1। এখন 1 বসালে কত হচ্ছে 1 ইন্টু ই টু দি পাওয়ার 1, 0 বসালে 0 ইন্টু ই টু দি পাওয়ার 0, এটা হলো মাইনাস ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে ই টু দি পাওয়ার এক্সই হয় 0 থেকে 1। তাহলে এখানটা ই মাইনাস 0, আর এখানটা হচ্ছে আমার 1 বসালে ই, আর ই টু দি পাওয়ার 1 হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার 0 হচ্ছে, 0 বসালে এটা, তাহলে ই মাইনাস এখানটা পুরোটাও ই হচ্ছে ই মাইনাস ই মাইনাস মাইনাসে প্লাস প্লাস ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। তাহলে ভ্যালুটা কত হলো, 16 নম্বর অঙ্কটা হচ্ছে ভ্যালু হচ্ছে 1। এরপরে 18 নম্বর অঙ্কটা করব। 18 নম্বর অঙ্কটাতে কি আছে, 18 নম্বর অঙ্কটা আছে ইন্টিগ্রেশন 1 থেকে 2 x log x dx, x log x dx। তো এই অঙ্কটাতেও ইন্টিগ্রেশন বাই পার্টস করতে হবে। এক্সটা আমার ফার্স্ট ফাংশন, লগ এক্সটা ফার্স্ট ফাংশন আর এক্সটা হচ্ছে সেকেন্ড ফাংশন, তাহলে ফার্স্ট ফাংশন ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন। ইন্টিগ্রেশন পার্টসের নিয়মই হচ্ছে যে ফার্স্ট ফাংশন ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন, এটার লিমিটটা বসাতে হবে 1 থেকে 2 পর্যন্ত, মাইনাস প্রথম ফাংশনের ডেরিভেটিভ, প্রথম ফাংশন মানে লগ এক্সের ডেরিভেটিভ হবে, দ্বিতীয় ফাংশন অর্থাৎ এক্সের ইন্টিগ্রেশন, যে রেজাল্টটা হবে তার আবার ইন্টিগ্রেশন 0 থেকে, এইটা 1 থেকে 2। তাহলে এটা ইন্টিগ্রেশন করলে এক্সের ইন্টিগ্রেশন করলে এক্স স্কোয়ার বাই 2 হয়, তাহলে লগ এক্স এখানে লিখছি এক্স স্কোয়ার বাই 2 লগ এক্স, আর লিমিটটা বসবে 1 থেকে 2 মাইনাস, এবারে 1 থেকে 2 লগ এক্সের ডেরিভেটিভ 1 বাই এক্স হলো, এটার ইন্টিগ্রেশন হচ্ছে এক্স স্কোয়ার বাই 2 ডিএক্স, এক্স স্কোয়ার বাই 2 ডিএক্স। তাহলে এটা লিমিটটা যদি বসাই 2 যদি বসাই এখানে 4 বাই 2 লগ 2, 1 যদি বসাই লগ 1 0 হয়ে যায়, তাহলে ওখানটা হবে না কিছু, মাইনাস ইন্টিগ্রেশন 1 থেকে 2 হাফটা বাইরে বার করে দিলাম, তাহলে এক্স ডিএক্স হয়ে যাচ্ছে, এক্স ডিএক্স। তাহলে এটা 2 লগ 2 মাইনাস এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স স্কোয়ার বাই 2, আর এখানে বাই 2 আছে, হাফ আছে একটা, তাহলে এক্স স্কোয়ার বাই 4, লিমিটটা হচ্ছে 1 থেকে 2। তাহলে 2 লগ 2 মাইনাস মাইনাস হচ্ছে 2 বসালে 2 স্কোয়ার মানে 4 মানে 1 হলো, 1 বসালে মাইনাস 1 এর 4, মাইনাস 1 এর 4, তাহলে 2 লগ 2 মাইনাস 3 এর 4 হলো, মাইনাস 3 এর 4। তাহলে এই আমাদের 18 নম্বর অঙ্কটার ইন্টিগ্রেশনটার মান হচ্ছে 2 লগ 2 মাইনাস 3 এর 4। এরপর 19 এর 3 এর অঙ্কটা আমরা করব। 19 এর 3 কি আছে, 19 এর 3 ইন্টিগ্রেশন 0 থেকে পাই, ইন্টিগ্রেশন এখানে লিখছি ইন্টিগ্রেশন আমাদের 0 থেকে পাই cos স্কোয়ার mx dx। তো এটাকে আমরা হাফ করে নিয়ে 0 থেকে পাই 2 cos স্কোয়ার mx লিখলাম, 2 cos স্কোয়ার mx। তাহলে হাফ ইন্টু ইন্টিগ্রেশন 0 থেকে পাই, এটার ফর্মুলা আছে 2 cos স্কোয়ার mx মানে হচ্ছে 1 প্লাস cos 2mx, 2 cos স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 প্লাস cos 2 থিটা, সেই ফর্মুলা অনুযায়ী এটা হলো। তো এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি কি হচ্ছে, এটার ইন্টিগ্রেশন x হলো, এটা x cos 2x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin 2mx বাই হচ্ছে 2m বাই 2m, আর লিমিটটা হচ্ছে 0 থেকে পাই, 0 থেকে পাই হলো। তাহলে এই হাফটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে কত হলো, x বাই 2 প্লাস সাইন 2mx বাই হচ্ছে 4m হলো, বাই 4m, আর লিমিটটা হবে 0 থেকে পাই। এখন পাই যদি বসাই, প্রথমে পাই বসাবো, তাহলে এখানে পাই বাই 2 হলো প্লাস সাইন 2m পাই বাই হচ্ছে 4m, আর 0 বসালে 0 বাই 2, 0 বাই 2 মানে যে 0, আর সাইন 0 মানে 0 হয়, তাহলে 0 হলো। এখানে 2m, m এর ভ্যালুটা যদি 0 হয়ে যায় তাহলে অসঙ্গত হয়ে যাবে। তাহলে এই জিনিসটা আমরা করছি যখন m নট ইকুয়াল টু 0, যখন m নট ইকুয়াল টু 0, তাহলে এই জিনিসটা আমরা করছি যখন m নট ইকুয়াল টু 0, m নট ইকুয়াল টু 0 হলে আমরা এই কাজটা করে যাচ্ছি।
তাহলে m নট ইকাল টু 0 হলে সাইন n পাই 2 পাই 3 পাই 4 পাই 7 পাই এগুলোর মান হচ্ছে সর্বদা 0 হয়, তাহলে এটার ভ্যালুটা হচ্ছে 0, এটার ভ্যালুটা 0। তাহলে আমরা ইন্টিগ্রেশনের ভ্যালুটা কি পেলাম, ইন্টিগ্রেশন 0 থেকে পাই cos স্কয়ার mx dx সমান হচ্ছে π/2 যখন m নট ইকাল টু 0, m নট ইকাল টু 0, কেননা m ইকাল টু যদি 0 হয়ে যায় তাহলে sin 2mx এই cos 2mx এর ইন্টিগ্রেশন sin 2mx বাই 2m লিখতে পারি না, কারণ m 0 হওয়া মানে এই রাশিটা অসঙ্গত হয়ে যাবে। তাহলে এই রাশিটা অসঙ্গত হবে না তখনই যদি m নট ইকাল টু 0, তাহলে m নট ইকাল টু 0 এর জন্য আমাদের এই এর ভ্যালুটা দেখতে পাচ্ছি π/2। এবার m যদি 0 হয়ে যায়, যদি m 0 হয়ে যায় তাহলে m 0 হয়ে গেলে কি হবে, 0 থেকে পাই ইন্টিগ্রেশন m এর ভ্যালু 0 হলে cos স্কয়ার 0 হচ্ছে 0 dx, cos স্কয়ার 0 মানে 1, তাহলে 0 থেকে পাই cos 0 মানে হচ্ছে 1, শুধু dx হয়ে যাচ্ছে, শুধু ইন্টিগ্রেশনটা হচ্ছে x 0 থেকে পাই, তাহলে পাই হলো। তাহলে আমাদের এটাই প্রমাণ ছিল যে ইন্টিগ্রেশন 0 থেকে পাই cos স্কয়ার mx এর ভ্যালুটা dx এর ভ্যালুটা হচ্ছে π/2 যখন হচ্ছে m নট ইকাল টু 0, আর m ইকাল টু 0 হলে 0 বসিয়ে দিয়ে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে cos স্কয়ার 0 dx, cos স্কয়ার 0 cos 0 মানে 1, তার শুধু dx এর ইন্টিগ্রেশন হচ্ছে x, xটা পাই বসবে আর 0 বসলে যদি পাই হবে তাহলে পাই যখন m ইকাল টু 0, তাহলে m ইকাল টু 0 তে ভ্যালু হচ্ছে পাই আর m নট ইকাল টু 0 তে ভ্যালু হচ্ছে π/2। এরপর আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলির সমাধান করতে থাকব। সংক্ষিপ্ত উত্তরধর্মী একের অঙ্কটাতে আছে fx সমান a প্লাস bx প্লাস cx স্কয়ার হলে দেখাও যে ইন্টিগ্রেশন 0 থেকে 1 fx dx এটার ভ্যালুটা হবে 1/6 f0 প্লাস 4 ইন্টু f হাফ প্লাস হচ্ছে 1। এই ভ্যালুটা আমাদেরকে দেখাতে হবে যে এদিকের ভ্যালু সমান হচ্ছে। তাহলে আমরা বাম দিকটা প্রথমে বার করব। তাহলে LHSটা কি আছে, LHS আছে ইন্টিগ্রেশন 0 থেকে 1 fx dx, তাহলে 0 থেকে 1 fx এর ভ্যালুটা দেওয়া আছে a প্লাস bx প্লাস cx স্কয়ার ইন্টু dx। তাহলে ইন্টিগ্রেশন করলে কত হচ্ছে ax, এটা bx স্কয়ার বাই 2 প্লাস cx কিউব বাই 3, আর লিমিটটা হচ্ছে 0 থেকে 1। তাহলে প্রথমে 1 বসবে, তাহলে a হলো, এটা b বাই 2 হলো, আর 1 বসালে 1 এর কিউব বাই 3 মানে হচ্ছে c বাই 3 হলো, আর 0 বসালে প্রত্যেকটা টার্ম আমাদের 0 হয়ে যাবে, 0 a ইন্টু 0 প্লাস 0 প্লাস 0। এইখানটা লসাগু হবে 6, তাহলে হচ্ছে 3a প্লাস হচ্ছে 3a না 6a হবে, 6a প্লাস হচ্ছে 3b প্লাস হচ্ছে 2c। এইটা হচ্ছে আমাদের LHS এর মান। এবারে RHS এর মান বার করার জন্য আমরা প্রথমে লিখছি যে fx সমান কত আছে, fx সমান হচ্ছে a প্লাস bx স্কয়ার প্লাস bx প্লাস cx স্কয়ার, bx প্লাস হচ্ছে cx স্কয়ার। তাহলে প্রথমে বসাতে হবে f0 এর ভ্যালুটা হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি a, তারপরে বসাতে হবে f অফ হাফ বসাতে হবে, f অফ হাফ বসালে কত হচ্ছে a প্লাস b বাই 2 প্লাস হচ্ছে c বাই 4 হয়ে যাচ্ছে। তো f অফ এবারে 1 বার করতে হবে, f অফ 1 কত, a প্লাস b প্লাস c হয়ে যাচ্ছে, x এর ভ্যালুটা 1 বসালে a প্লাস b ইন্টু 1 প্লাস c ইন্টু 1 স্কয়ার মানে a প্লাস b প্লাস c হয়ে যাচ্ছে, a প্লাস b প্লাস c। এবারে RHSটা কত আসছে, তাহলে RHSটা আমার আছে 1/6 ইন্টু f0 প্লাস 4 ইন্টু f1 f অফ হাফ প্লাস হচ্ছে f1। তাহলে বসালে কত হচ্ছে 1/6 f0 এর ভ্যালুটা পেয়েছি আমরা a, আর এটাকে 4 দিয়ে গুণ করলে কত হচ্ছে 4a পাচ্ছি, তারপর প্লাস হচ্ছে 2b পাচ্ছি প্লাস c পাচ্ছি, আর f1 এর মানটা পেয়েছি a প্লাস b প্লাস c। তাহলে ভ্যালুটা কত পেলাম 1/6, a কটা আছে, এটা হচ্ছে 1, এটা 6a, b কটা আছে একটা 3b, আর c হচ্ছে আমার দুটো, তাহলে 2c।
তাহলে দেখতে পাচ্ছি আমরা বাম পক্ষ LHSটা ছিল 6a প্লাস 3b প্লাস 2c বাই 6, ডান পক্ষটাও হচ্ছে 6a প্লাস 3b প্লাস 2c ডিভাইডেড বাই 6। অতএব LHS ইকুয়াল টু RHS, এটা আমাদের প্রমাণ ছিল, প্রমাণ হয়ে গেল। এরপর সংক্ষিপ্ত 2 এর অঙ্কটা করব। ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে পাই cos mx cos nx এর ভ্যালু 0 দেখাতে হবে যখন m আর n দুটো সমান নয় এবং 0 নয়, আর পাই দেখাতে হবে যখন m ইকুয়াল টু n কিন্তু mn 0 না হয়, আর m n দুটোই যদি 0 হয় তাহলে 2 পাই হবে। তাহলে আমরা প্রথমে mn শেষেরটা থেকে করি, যে m ইকুয়াল টু n ইকুয়াল টু 0 হলে কি হবে, তাহলে ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে পাই cos mx আছে cos nx আছে dx, m আর n এর ভ্যালুটা 0 বসিয়ে দেবো। তাহলে 0 যদি বসিয়ে দিই তাহলে মাইনাস পাই থেকে পাই, এইখানটা হচ্ছে cos 0 হয়ে যাচ্ছে, m ইন্টু 0 মানে cos 0, আর এখানে cos nx এটাও cos 0 dx, cos 0 এর মান 1 হয়, তাহলে মাইনাস পাই থেকে পাই শুধু এটা 1 এটা 1 শুধু dx হয়ে যাচ্ছে, dx এর ইন্টিগ্রেশন হলো x মাইনাস পাই থেকে পাই, তাহলে বসালে হচ্ছে পাই মাইনাস অফ মাইনাস পাই মানে হচ্ছে 2 পাই। তাহলে প্রথমের পার্টটা হয়ে গেল, আমরা যে m আর n যদি 0 হয় শেষের পার্টটা হলো m ইকুয়াল টু n ইকুয়াল টু 0 হলে তার ভ্যালুটা 2 পাই, এটা হলো। এবারে m ইকুয়াল টু n শেষের আগেরটা m ইকুয়াল টু n ইকুয়াল টু যদি এটা নট ইকুয়াল টু যদি 0 হয়, 0 হলে কি হবে, তাহলে ইন্টিগ্রেশনের ভ্যালুটা হচ্ছে ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে পাই আছে cos mx cos nx dx আছে, তাহলে m আর n 0 নয়, m আর n 0 নয় এবং দুটো সমান, তাহলে মাইনাস পাই থেকে পাই cos mx হলো, আর n এর ভ্যালুটা m আর n দুটো সমান, তাহলে nx এর ভ্যালুটা হচ্ছে cos mx বসালাম dx সমান হচ্ছে মাইনাস পাই থেকে পাই cos স্কোয়ার mx হয়ে গেল, cos স্কোয়ার mx dx। cos স্কোয়ার mx টাকে করতে গেলে হাফ ইন্টু cos 2 cos স্কোয়ার আমাদের হচ্ছে হাফ ইন্টু ইন্টিগ্রেশন 2 cos স্কোয়ার mx dx হয়ে গেল। তাহলে কত হচ্ছে ইন্টিগ্রেশন হাফ ইন্টু, এটার ইন্টিগ্রেশন করার জন্য আমাদের মাইনাস পাই থেকে পাই আছে, মাইনাস পাই থেকে পাই, তাহলে 1 প্লাস cos 2 mx dx, তাহলে হাফ ইন্টু 1 এর ইন্টিগ্রেশন x হলো, এটা হচ্ছে সাইন 2 mx বাই 2m, mটা 0 নয় সেই জন্য এটা ডিফাইন মান, আর মাইনাস পাই থেকে পাই। এখন হাফ ইন্টু যদি পাই বসাই, এখানে পাই হলো, তাহলে এটা পাই যদি পাই বসাই পাই হলো সাইন m পাই 2 পাই 3 পাই 4 পাই সবই 0 হয়, তাহলে এটা 0 মাইনাস হলো, মাইনাস পাই যখন বসাবো মাইনাস পাই হলো, আবার সাইন অফ মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস সাইন থিটা করেও সাইন 2 পাই 3 পাই 4 পাই এরকম সবেরই ভ্যালু 0, তাহলে প্লাস হচ্ছে 0 প্লাস 0, তাহলে কত হচ্ছে, তাহলে এখানটা 2 পাই হচ্ছে 2 পাই বাই 2 মানে হচ্ছে পাই, তাহলে m আর n দুটো সমান এবং নট ইকুয়াল টু 0 হলে আমরা দেখালাম, এটাও পার্টটা হয়ে গেল, শেষের আগেরটাও হয়ে গেল। এরপরে আমরা করব m প্রথমের পার্টটা, অর্থাৎ m আর n দুটো সমানও নয় এবং 0 নয়, তখন ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে পাই cos mx cos nx dx, এটাকে যোগফল রূপান্তর করব, তাহলে মাইনাস পাই থেকে পাই 2 cos mx cos nx dx, তাহলে হাফ ইন্টু এটাকে হাফ ইন্টু ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে পাই হলো, এটাকে গুণফল থেকে যোগফলে পরিণত করলে কি হবে, দুটোই cos হবে, cos দুটো যোগ করে যোগ করতে হবে, তাহলে cos m প্লাস n x প্লাস cos m মাইনাস n x, এটার ইন্টিগ্রেশন, তাহলে হাফ ইন্টু এটার ইন্টিগ্রেশন হয়ে যাবে সাইন m প্লাস n x বাই হচ্ছে m প্লাস n প্লাস সাইন m মাইনাস n x বাই m মাইনাস n হলো, আর লিমিটটা হবে মাইনাস পাই থেকে প্লাস পাই, তাহলে হাফ ইন্টু আমরা দেখতে পাচ্ছি সাইন
এম পাই, এইখানে এম প্লাস এন হচ্ছে এম আর এন পূর্ণ সংখ্যা হলে 2 পাই 3 পাই 4 পাই সবই 0 হয়, তাহলে 0 বাই এম প্লাস এন। এইখানে এটাও হচ্ছে সাইন 2 পাই 3 পাই এরকম হবে, তাহলে এটাও 0 হয়ে যাচ্ছে 0 বাই এম মাইনাস এন, মাইনাস এটাও বসালে 0 হয়ে যাচ্ছে 0 মাইনাস 0 0, তাহলে সবই ভ্যালু হচ্ছে 0 হয়ে যাচ্ছে, ভ্যালুটা হলো 0। সাইন 2 পাই 3 পাই 4 পাই সবেরই ভ্যালু 0। সাইন মাইনাস 2 পাই হলে কি হবে, মাইনাসটা বেরিয়ে এসে সাইন 2 পাই মাইনাস সাইন 2 পাই সেটাও 0। এভাবে আমরা প্রত্যেকটা ভ্যালুই পাচ্ছি 0। এখানে এম আর এন পূর্ণ সংখ্যা কিন্তু আলাদা পূর্ণ সংখ্যা এবং নট ইকুয়াল টু 0, তাহলে এটার ভ্যালুটা 0। তাহলে আমরা পুরো রেজাল্টটা পেলামটা কি, অতএব ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে পাই কস এম এক্স ইন্টু কস এন এক্স ডিএক্স এর ভ্যালুটা পেলাম 0। শেষেরটা আগে লিখছি 0 যখন এম নট ইকুয়াল টু এন নট ইকুয়াল টু 0 সমান পাই, যখন এম ইকুয়াল টু এন নট ইকুয়াল টু 0 সমান 2 পাই পেলাম, এম এর ভ্যালু এন এর ভ্যালু 0, দুটোই 0, তাহলে এটা প্রমাণিত। এরপর আমরা করব সংক্ষিপ্ত উত্তরধর্মী 6 এর মান নির্ণয় করতে হবে ইন্টিগ্রেশন 0 থেকে পাই ডিএক্স বাই 1 প্লাস সাইন এক্স। তাহলে 6এরটা হচ্ছে ইন্টিগ্রেশন 0 থেকে পাই আছে ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এক্স। তো এইটারই ইন্টিগ্রেশন করতে আমরা জানি ওপরে নিচে 1 মাইনাস সাইন এক্স দিয়ে গুণ করতে হবে, ওপরে নিচে 1 মাইনাস সাইন এক্স। এখানে যদি 1 মাইনাস সাইন এক্স থাকতো তাহলে ওপরে নিচে 1 প্লাস সাইন এক্স দিয়ে গুণ, 1 প্লাস সাইন এক্স আছে বলে 1 মাইনাস সাইন এক্স দিয়ে উপরে নিচে গুণ, তাহলে 1 মাইনাস সাইন এক্স ইন্টু 1 প্লাস সাইন এক্স ডিএক্স। তাহলে কত হলো, 0 থেকে পাই উপরেরটা 1 মাইনাস সাইন এক্স আর নিচেরটা 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স হয়ে যাচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। তাহলে 0 থেকে পাই 1 মাইনাস সাইন এক্স আর নিচেরটা হচ্ছে কস স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে 0 থেকে পাই 1 বাই কস স্কোয়ার এক্স মানে হচ্ছে সেক স্কোয়ার এক্স, আর সাইন এক্স বাই কস এক্স হয় ট্যান এক্স, আর 1 বাই কস এক্স একটা সেক এক্স হয়ে যায়, তাহলে সেক এক্স ট্যান এক্স হয়ে গেল, সেক এক্স ট্যান এক্স ডিএক্স। 1 বাই কস স্কোয়ার এক্স মানে সেক স্কোয়ার এক্স, সাইন এক্স বাই একটা কস এক্স নিয়ে ট্যান এক্স, আর 1 বাই কস এক্স হলো সেক এক্স। সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে ট্যান এক্স হয়, আর সেক এক্স ট্যান এক্সের ইন্টিগ্রেশন সেক এক্স, আর লিমিটটা হচ্ছে 0 থেকে পাই, 0 থেকে পাই। তাহলে প্রথমে পাই বসবে, ট্যান পাই হচ্ছে 0 হয়, সেক পাই হচ্ছে -1 হয়, তাহলে মাইনাস অফ -1 দিয়ে মাইনাস 0 বসলে কত, ট্যান 0 0 হয়, মাইনাস সেক 0 1 হয়, তাহলে সেক 0 1, তাহলে -1, তাহলে কত হচ্ছে এখানটা হলো 1 আর এখানটা হচ্ছে +1, 1 + 1 মানে হচ্ছে 2, তাহলে 6 এর অ্যান্সারটা হচ্ছে 2। এরপরে আমরা 9 এর 2-এরটা করব। 9 এর 2-এরটা কি আছে, ইন্টিগ্রেশন 1 থেকে 2 dx ডিভাইডেড বাই x ইন্টু 1 প্লাস লগ এক্স তার স্কোয়ার। তো এই অঙ্কটা করতে গেলে আমাদেরকে 1 প্লাস লগ এক্স এর হোল স্কোয়ার, এইটা পুটিং 1 প্লাস লগ এক্সটাকে আমরা জেড ধরবো, 1 প্লাস লগ এক্স সমান যদি জেড ধরি তাহলে 1 বাই এক্স ডিএক্স সমান হয়ে গেল ডিজেড, তাহলে 1 বাই এক্স ডিএক্স সমান হচ্ছে ডিজেড। এখন লিমিটটা আছে 1 থেকে 2, এটা এক্স এর লিমিট ছিল, এখন জেডে যখন পুট করে দিচ্ছি তাহলে জেডে কনভার্ট করে দিতে হবে, তাহলে এক্স আর এখানে জেড, এক্স এর ভ্যালু ছিল আমাদের 1 আর আপার লিমিট ছিল 2, তাহলে এক্স এর ভ্যালু যদি 1 বসাই তাহলে 1 প্লাস লগ 1 মানে 0 হয়, এক্স এর ভ্যালু 1 বসালে লগ 1 হচ্ছে, লগ 1 0 হয়, তাহলে 1, 2 বসালে কি হচ্ছে 1 প্লাস লগ 2, তাহলে 1 প্লাস লগ 2 হয়ে যাচ্ছে, এক্স এর ভ্যালুটা যদি 2 বসাই 1 প্লাস লগ 2, তাহলে এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা কত হলো, ইন্টিগ্রেশন আমার 1 থেকে 2 ছিল, এখন 1 থেকে 1 প্লাস লগ 2 হয়ে গেল, 1 প্লাস লগ 2 হলো। তো dx বাই এক্স মিলে হচ্ছে আমার ডিজেড, তাহলে ডিজেড আর 1 প্লাস লগ এক্স ধরেছি জেড, তাহলে জেড স্কোয়ার, তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে 1 থেকে 1 প্লাস লগ 2, এটা জেড টু দি পাওয়ার -2 ডিজেড, জেড টু দি পাওয়ার -2 মানে হচ্ছে এর ইন্টিগ্রেশন করলে কত হচ্ছে না জেড টু দি পাওয়ার -2 প্লাস 1 বাই জেড টু দি পাওয়ার -2 প্লাস 1 বাই -2 প্লাস 1, আর 1 থেকে 1 প্লাস লগ 2,
তাহলে কত হচ্ছে, এটা -1/z হয়ে যাচ্ছে, -1/z, 1 থেকে 1 প্লাস লগ 2। তাহলে আপার লিমিট যদি বসাই তাহলে কত হচ্ছে 1/1 প্লাস লগ 2 মাইনাস 1 বসাই যদি, এটা প্রথমে আমরা 1 প্লাস লগ 2 বসালাম, z এর ভ্যালুটা 1 প্লাস লগ 2, তাহলে 1 প্লাস লগ 2 হলো, মাইনাসটা প্লাস হয়ে গেল, 1 বসালে মাইনাসটা আমাদের মাইনাস, এটা মাইনাস হয় ফর্মুলার মাইনাস, তারপর -1/1 এটা, তাহলে কত হলো 1 প্লাস, এখানটা 1টা প্লাস হচ্ছে -1/1 প্লাস লগ 2, 1 প্লাস লগ 2। তাহলে যদি লসাগু করি কি হবে, 1 প্লাস লগ 2 লসাগু হলো 1 প্লাস লগ 2 মাইনাস 1 মানে শুধু লগ 2/1 প্লাস লগ 2, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে 12 নম্বরের মান নির্ণয় আছে ইন্টিগ্রেশন 0 থেকে 1 x ইন্টু tan ইনভার্স x dx, এটার মান নির্ণয় আছে। তাহলে এটাকে কি করব, ইন্টিগ্রেশন বাই পার্টস করতে হবে। এক্সটা আমার tan ইনভার্স এক্সটা আমার ফার্স্ট ফাংশন, tan ইনভার্স x ইন্টিগ্রেশন অফ x dx, এক্সটা হচ্ছে সেকেন্ড ফাংশন ধরে ইন্টিগ্রেশন করতে হবে, যা হবে তার লিমিট হবে 0 থেকে 1 মাইনাস প্রথম ফাংশনের ডেরিভেটিভ মানে ddx অফ tan ইনভার্স x, প্রথম ফাংশনের ডেরিভেটিভ দ্বিতীয় ফাংশন x তার ইন্টিগ্রেশন, যা রেজাল্ট হবে তার আবার ইন্টিগ্রেশন 0 থেকে 1 dx। তাহলে এটার x² tan ইনভার্স x হলো, লিমিট হবে 0 থেকে 1, আর tan ইনভার্স x এর ডেরিভেটিভ 1/1 প্লাস x², x এর ইন্টিগ্রেশন হচ্ছে x² 2 dx হলো। তাহলে এখানে 1 যদি বসাই তাহলে হাফ tan ইনভার্স 1 মানে হচ্ছে π/4, আর 0 বসালে tan ইনভার্স 0 মানে 0 হলো, এটা হলো। এখানে হাফ হলো, ওপরটা x², এটাকে লিখছি 1 প্লাস x² মাইনাস 1/1 প্লাস x² dx, আর লিমিটটা আছে 0 থেকে 1 আছে। তাহলে এটা π/8 হলো মাইনাস হাফ ইন্টু, এটা দুটো পার্টে ভাঙলে কত হচ্ছে 0 থেকে 1 dx হচ্ছে মাইনাস হচ্ছে, এইখানে হাফটা কমন নিয়েছি, ইন্টিগ্রেশন 0 থেকে 1 dx/1 প্লাস x²। তাহলে এইখানটা হলো π/8 মাইনাস হাফ ইন্টু dx এর ইন্টিগ্রেশন হচ্ছে x 0 থেকে 1 হবে, আর x হলো এইখানটা, আর এইখানটা হচ্ছে tan ইনভার্স x হলো, পুরো লিমিটটা হচ্ছে 0 থেকে 1। তাহলে π/8 মাইনাস হাফ ইন্টু 1 বসালে 1 মাইনাস tan ইনভার্স 1 মানে হচ্ছে π/4 এটা, আর 0 বসালে -0, আর এটা tan ইনভার্স 0 মানে 0 হয়ে গেল। তাহলে কত হচ্ছে π/8 মাইনাস হাফ প্লাস π/8 মাইনাস মাইনাসে প্লাস π/8 হয়ে যাচ্ছে। তাহলে হচ্ছে π/8 আর π/8 যোগ করলে হচ্ছে π/4 হলো, π/4 মাইনাস হাফ। তাহলে আমাদের 12টার মান নির্ণয় হলো π/4 প্লাস হচ্ছে হাফ। এরপর আমরা 15 নম্বর অঙ্কটার মান নির্ণয় করব। 0 থেকে π/2 আছে x sin x ইন্টু cos x dx। তাহলে 15 নম্বর অঙ্কটা, 15 নম্বর আছে ইন্টিগ্রেশন 0 থেকে আমাদের π/2 x ইন্টু sin x ইন্টু cos x dx আছে। তাহলে এটা হাফ করে নিলাম, 0 থেকে π/2, এটা x ইন্টু 2 sin x cos x হয়ে গেল, 2 sin x cos x dx। তাহলে হাফ 0 থেকে π/2 x ইন্টু sin 2x হয়ে গেল, x ইন্টু sin 2x dx। একে আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস করব, ফার্স্ট ফাংশন নেব x আর সেকেন্ড ফাংশন নেব sin 2x। তাহলে হাফ ইন্টু ফার্স্ট ফাংশন ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন অর্থাৎ sin 2x dx, যা হবে তার লিমিট হচ্ছে 0 থেকে π/2 মাইনাস হাফটা এমনি হাফ আছে, x এর ডেরিভেটিভ ddx অফ x ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন sin x dx, যা রেজাল্ট হবে তার আবার ইন্টিগ্রেশন 0 থেকে π/2 dx। তাহলে কত হচ্ছে হাফ, এখানটা হলো x আর sin 2x এর ইন্টিগ্রেশন হচ্ছে cos 2x/2 হলো, cos 2x/2 0 থেকে π/2 লিমিট, মাইনাস হাফ ইন্টু এইখানে হাফ ইন্টু
ইন্টিগ্রেশন 0 থেকে π/2 হলো, এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1 আর sin 2x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cos 2x, এখানে মাইনাস হবে মাইনাস cos 2x বাই 2 ইন্টু dx, মাইনাস cos 2x ইন্টু 2 dx সমান কত হবে? সমান হচ্ছে হাফ ইন্টু, প্রথমে π/2 বসাবো, তাহলে প্রথমে π/2 আছে, হাফটা এইদিকে বাইরে বেরোলে 1/4 হয়ে গেল, 1/4। তাহলে প্রথমে π/2 বসালে কত হচ্ছে? π/2 ইন্টু cos π হয়ে যাচ্ছে, cos π মানে হচ্ছে, আচ্ছা মাইনাস আছে, মাইনাস আছে, এইখানে π/2 বসালাম, তাহলে π/2 ইন্টু cos π মানে হচ্ছে -1। আচ্ছা 0 যদি বসাই তাহলে মাইনাস অফ 0 বসালে এটা 0 হয়ে যাবে, তাহলে এটা কিছু লেখার দরকার নাই, এটা 0 হয়ে যাবে। -0 বসালে x ইন্টু এটা 0 হলো, এরপর মাইনাসটা প্লাস হয়ে গেল, প্লাস হচ্ছে 1/4 ইন্টিগ্রেশন cos 2x, শুধু ইন্টিগ্রেশন cos 2x হলে কত হবে? sin 2x বাই 2 হলো, sin 2x বাই 2, লিমিটটা হচ্ছে 0 থেকে π/2। তাহলে কত হচ্ছে? এখানটা π/8, এখানটা π/8, আর এখানে π/2 বসালে sin π/2 sin π 0 হয়ে যাবে, আর 0 হলে 0 হবে, তাহলে অ্যান্সারটা হচ্ছে এখানে π/8। তাহলে 15 নম্বরের অ্যান্সার হচ্ছে π/8। এরপর আমরা করব সংক্ষিপ্ত 19 নম্বরেরটা। 19 নম্বরের অঙ্কটা কি আছে? ইন্টিগ্রেশন 0 থেকে π/2 cos x dx ডিভাইডেড বাই 1 প্লাস sin x cos x। তো এখানে আমরা পুটিং করব sin x সমান হচ্ছে z, sin x সমান z, তাহলে cos x dx সমান হচ্ছে dz হলো। আমাদের লিমিট চেঞ্জ করতে হবে, x এর লিমিট ছিল 0 থেকে π/2, তাহলে x এর লিমিট আর z এ কনভার্ট হয়ে যাবে। x এর লিমিট 0 আর π/2 ছিল, x এর ভ্যালু যদি 0 বসাই তাহলে sin 0 0, z এর ভ্যালুটা হচ্ছে তাহলে 0। x এর ভ্যালু যদি π/2 বসাই তাহলে sin π/2 মানে 1, তাহলে লিমিটটা হয়ে যাবে 0 যখন তখন 0, আর π/2 যখন তখন এটা 1, 0 থেকে 1। cos x dx মানে হচ্ছে dz, আর নিচেরটা হচ্ছে 1 প্লাস z স্কোয়ার। তো এটা ফর্মুলা হচ্ছে tan ইনভার্স z এর ফর্মুলা 0 থেকে 1, তাহলে tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স 0, tan ইনভার্স 1 মানে হচ্ছে π/4, আর tan ইনভার্স 0 মানে হচ্ছে 0, তাহলে এটার ভ্যালুটা হচ্ছে π/4। এরপরে 24 নম্বরের অঙ্কটা করব। 24 নম্বরেরটা কি আছে? ইন্টিগ্রেশন লিমিট আছে √2 থেকে 2 dx বাই x ইন্টু √x² - 1, এই 24 নম্বরের অঙ্কটা। তো এখানে আমরা পুটিং করব, পুটিং x² - 1। আচ্ছা, এটাকে পুটিং করার আগে আমরা √2 থেকে 2 করলাম, উপরে নিচে x দিয়ে গুণ করলাম, তাহলে x dx হলো, আর নিচেটা আছে x² ইন্টু √x² - 1। x² - 1টাকে আমরা z² পুট করব, তাহলে কত হলো? 2x dx সমান হচ্ছে 2z dz হলো, তাহলে x dx এর ভ্যালুটা হচ্ছে z dz। লিমিট চেঞ্জ করতে হবে আমাদের, লিমিট চেঞ্জ x আর z, তাহলে x আর z, x এর ভ্যালুটা ছিল √2 আর 2, √2 যখন তখন x এর ভ্যালু √2 বসালে তাহলে 2 - 1 1 হয়ে যাচ্ছে, 2 যখন বসাচ্ছি তাহলে কত হচ্ছে? 2² মানে 4, 4 - 1 মানে 3, তাহলে হচ্ছে √3 হলো। তাহলে কত হলো? সমান মানে ইন্টিগ্রেশনটার ভ্যালুটা কত হলো? ইন্টিগ্রেশন এখানে আমরা x দিয়ে গুণ করেছিলাম, x dx, তাহলে ইন্টিগ্রেশন হবে x dx ভ্যালুটা কত? x dx এর ভ্যালুটা হচ্ছে z dz, তাহলে z dz হলো, আর নিচেরটা হচ্ছে x² মানে কি হতো? x² মানে হচ্ছে z² + 1, x² এর ভ্যালুটা হচ্ছে z² + 1, -1টা এদিকে গেলে z² + 1 ইন্টু √x² - 1 মানে হচ্ছে z, তাহলে এটা কেটে যাবে, আর লিমিটটা হচ্ছে 1 থেকে √3 হচ্ছে। এটা tan ইনভার্স z এর ফর্মুলা, 1 থেকে √3 হলো, তাহলে কত হচ্ছে? tan ইনভার্স √3 মাইনাস tan ইনভার্স 1, এটা হচ্ছে √3 এর মান হচ্ছে π/3, আর এটা হচ্ছে π/4, তাহলে π/12 হয়ে যাচ্ছে। তাহলে এই ইন্টিগ্রেশনটার ভ্যালুটা হলো π/12। তাহলে আমাদেরকে এইভাবে অঙ্ক করতে হবে। আজ এই পর্যন্তই। যদি তোমাদের আমার এই পড়ানোগুলি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, বন্ধুদিকে শেয়ার করো এবং
বেল আইকনটিকে প্রেস করে রেখো, যাতে আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আর কমেন্ট বক্সে লেখো যে কিভাবে ভিডিওগুলো বানালে এবং কিভাবে পড়ালে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, আজ বাই।